আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউনি-অ্যাসিস্টের মাধ্যমে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারেন। তো এইখানে হচ্ছে যেহেতু এখন সামার সেমিস্টার সামনে, অলরেডি আমাদের উইন্টার 2023-24 অলরেডি চলে গিয়েছে। তো এখন হচ্ছে আমাদের সামনে সামার সেমিস্টার 2024। তো এখানে বাই ডিফল্ট সামার সেমিস্টার 2024 জার্মান ল্যাঙ্গুয়েজে লেখা আছে, বাই ডিফল্ট এটা সিলেক্টেড আছে। তো আমরা হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেব, এটা হচ্ছে ইংলিশ করে নিব। দেন আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা সার্চ করব বিভিন্ন প্রোগ্রাম। ফর এক্সাম্পল আমি যদি কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্সে যদি পড়তে চাই, সেক্ষেত্রে আমি এখানে কম্পিউটার সায়েন্স লিখে সার্চ করব এবং এখান থেকে হচ্ছে আমি যদি কোনো মানে আমার পুরো কোনো ইউনিভার্সিটি যদি আমার চয়েসে থাকে, সেক্ষেত্রে আমি এখান থেকে সেগুলো সিলেক্ট করতে পারবো। এরপর এখানে ফেডারেল স্টেট, আমি কোন স্টেটে যেতে চাই সেটাও সিলেক্ট করতে পারবো, মানে কোন স্টেটের ইউনিভার্সিটিগুলো আমি দেখব সেটাও এখান থেকে সিলেক্ট করতে পারবো। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে টাইপ অফ ডিগ্রি, আপনি ব্যাচেলর করবেন নাকি মাস্টার্স করবেন সেটা হচ্ছে আপনি সিলেক্ট করে দেবেন। এখানে আরও হচ্ছে কয়েকটি অপশন আছে। সো ফর এক্সাম্পল আমি ধরেন যারা মাস্টার্স করবেন তাদের জন্য এখান থেকে মাস্টার্স সিলেক্ট করবেন। এরপর দেখেন এখানে কিছু অপশন আছে, সেটা হচ্ছে পার্শিয়াল কোর্স অফ স্টাডি। আচ্ছা, এখানে অল দিয়ে দিবেন। আর ইউনি-অ্যাসিস্ট রেসপন্সিবল, ইউনি-অ্যাসিস্ট রেসপন্সিবল বলতে হচ্ছে এখানে বোঝানো হয়েছে যে অ্যাপ্লিকেশন করা থেকে শুরু করে সব কিছুতে ইউনি-অ্যাসিস্ট রেসপন্সিবল থাকবে। আর হচ্ছে এখানে অনলাইন, একটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে নর্মাল, সেটা আপনারা অল দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আমি যদি এখন সার্চ করি তাহলে আমাকে হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি এবং তাদের কোর্সগুলোর লিস্ট দেখাবে। যেমন এখানে দেখাচ্ছে অ্যাপ্লাইড কম্পিউটার সায়েন্স মাস্টার্স, এটা হচ্ছে হোসলে ফোল্ডার। এখানে আরেকটা জিনিস, অ্যাডমিশন টাইপ নো অ্যাডমিশন রেস্ট্রিকশনস, মানে যেখানে হচ্ছে নো অ্যাডমিশন রেস্ট্রিকশন থাকবে তার মানে হচ্ছে এই কোর্সে শুধুমাত্র মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এটা, এই কোর্সটা হচ্ছে এই কোর্সে অনেক সংখ্যক সিট আছে। ফর এক্সাম্পল যদি 50টা সিট থাকে তাহলে 50টা সিটই মোস্ট মোস্ট প্রবাবলি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। সো এই ধরনের হচ্ছে নো অ্যাডমিশন রেস্ট্রিকশন যদি থাকে সেগুলো আপনারা সিলেক্ট করবেন। আর হচ্ছে যে এখানে দেখেন, এখানে লোকাল অ্যাডমিশন রেস্ট্রিকশনস, দ্যাট মিন্স লোকাল যে স্টুডেন্ট আছে তারা হচ্ছে এখানে আগে হচ্ছে অ্যাডমিশন পাবে, তারপর ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা অ্যাডমিশন পাবে। সো এই জিনিসগুলো একটু খেয়াল করে আপনারা সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনারা শো ডিটেলসে ক্লিক করলে এখান থেকে ডিটেলস দেখতে পারবেন। এখানে মোর আছে, এখানে দেখেন দ্য প্রিলিমিনারি রিভিউ ডকুমেন্টেশন ভিপিডি ক্যান বি রিকোয়েস্টেড অল ইয়ার রাউন্ড। তো এই সমস্ত জিনিসপত্রগুলো আপনারা হচ্ছে চেক করে নেবেন। এরপর আপনার হচ্ছে যেটা আপনার হচ্ছে ডিজায়ার্ড কোর্স, সেটা হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ফর এক্সাম্পল হচ্ছে আমি এইটা সিলেক্ট করলাম, তো এটা হচ্ছে আমার অ্যাড হয়ে গিয়েছে। দেন হচ্ছে ধরেন আমি এই যে এটাও সিলেক্ট করব, এখান থেকে এটা সিলেক্ট করলাম। তো আমি সিলেক্ট করার পরে এখানে দেখবেন যে এখানে 2 চলে আসছে, এটা হচ্ছে আমার সিলেকশন লিস্ট। তো আপনারা চাইলে এখান থেকে সিলেকশন লিস্ট থেকে রিমুভ করতে পারবেন, রিমুভ বাটন ক্লিক করে। ইউনি-অ্যাসিস্টের নিয়ম হচ্ছে প্রথম যে অ্যাপ্লিকেশন সেটার জন্য 75 ইউরো এবং
এরপরে যে অ্যাপ্লিকেশন, তার জন্য হচ্ছে আপনার 30 ইউরো করে কেটে নিবে। তো এরপর হচ্ছে আপনি চুজ পেমেন্ট অপশনে যাবেন। চুজ পেমেন্ট অপশনে গেলে আপনাকে হচ্ছে পেমেন্ট করার একটা প্যানেল দিয়ে দিবে। ওই প্যানেলের মধ্যে হচ্ছে আপনি মাস্টার কার্ড, যে কোনো মাস্টার কার্ড দিয়ে আপনারা পেমেন্ট করতে পারেন। অনেকে হচ্ছে বলে যে ইবিএল এর যে অ্যাকোয়া মাস্টার কার্ড আছে এটা হচ্ছে অনেক সময় প্রবলেম করে, কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে এটি কোনো প্রবলেম করে নাই। আমি ইবিএল এর যে মাস্টার কার্ড এটা দিয়ে খুব সুন্দরভাবে পেমেন্ট করতে পারছি। তো আই থিঙ্ক আপনাদের ক্ষেত্রেও হচ্ছে প্রবলেম হবে না। তো আপনারা এটা ট্রাই করতে পারেন। এবং একটা জিনিস কি, এখানে দেখেন যে শো এডিশনাল অ্যাপ্লিকেশন রিলেটেড কোশ্চেন্স, এখানে কিছু কোশ্চেন্স আছে। এই কোশ্চেন্সগুলো হচ্ছে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করার সময়ে ফিল আপ করে দিতে হবে। সো এটাই হচ্ছে প্রসিডিউর। ফিল আপ করে আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করে দেন পেমেন্ট করবেন। এরপরে আপনারা পেমেন্ট হয়ে যাওয়ার পরে, আমি এখন আপাতত আপনাদেরকে পেমেন্ট করে দেখাচ্ছি না। তো পেমেন্ট হয়ে যাওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ওভারভিউতে যাবেন। যেমন হচ্ছে আমি হচ্ছে উইন্টার সেমিস্টার 2022-23 এখানে এইসব কোর্সগুলোতে আমি অ্যাপ্লাই করেছিলাম। এবং হচ্ছে আমার যখন পেমেন্ট রিসিপ্ট হয়ে গিয়েছিল, পেমেন্ট যখন রিসিপ্ট হয়েছিল তখন এখানে ওকে লেখা তখন পেমেন্ট রিসিপ্ট যখন হয়েছে তখন এখানে প্রথমেই ওকে লেখা আসেনি হয়তোবা। যখন হচ্ছে ইউনিভার্সিটিতে আমার সব ডকুমেন্টস যখন তারা চেক করে দেখার পরে মানে তারা যখন পেয়েছে যে সব কিছু ঠিক আছে, তখন তারা এই ইউনিভার্সিটির জন্য আমাকে ওকে লিখে দিয়েছে। এটা বেসিক্যালি হচ্ছে স্ট্যাটাস, আই মিন আমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো এমন যদি হয় যে কোনো একটা ইউনিভার্সিটিতে আমার ডকুমেন্টসের সাথে আমার রিকোয়ারমেন্ট মিসম্যাচ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এখানে ওকে আসবে না, ফেইল্ড আসবে। এখন আমরা দেখব হচ্ছে ডকুমেন্টস সেকশন। তো এই ডকুমেন্টস সেকশনে হচ্ছে আপনারা আপনাদের যাবতীয় যা ডকুমেন্টস আছে সব হচ্ছে আপলোড করে রাখবেন। যেমন হচ্ছে আমি প্রথমে হচ্ছে সিভি আপলোড করেছিলাম, পাসপোর্ট আপলোড করেছিলাম, পাসপোর্টের ডেটা পেজ। এরপর হচ্ছে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স লেটার আমি আপলোড করেছিলাম। দেন হচ্ছে আইএলটিএস সার্টিফিকেট। তো এইভাবে হচ্ছে আপনাদের যত হচ্ছে সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট রয়েছে এগুলো হচ্ছে আপনারা আপলোড করে রাখবেন এখানে। এখানে আমি লেটার অফ মোটিভেশনও হচ্ছে আপলোড করেছিলাম। এবং হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে আপনাদেরকে একটা ফর্ম দিবে, সেই ফর্মটাও হচ্ছে আমি আপলোড করে রেখেছিলাম। তো এইভাবে হচ্ছে আপনারা চাইলে ডকুমেন্টসগুলো আপলোড করে রাখতে পারবেন। আসলে এগুলো হচ্ছে আপনাদের অবশ্যই আপলোড করতে হবে, এবং সেই সাথে যেটা করতে হয়, এগুলো আপলোড করার পরে আপনাদেরকে নির্দিষ্ট একটা সময়ের ভিতরে এগুলো ডিএইচএল এর থ্রুতে অথবা হচ্ছে কোনো মাধ্যমে হার্ড কপিগুলো পাঠাইতে হবে, এবং এই হার্ড কপিগুলো অ্যাটেস্টেড বা নোটারি করে নিতে হবে। জার্মান এম্বাসিতে আপনার অনেক আগে অ্যাটেস্টেড করা যাইতো, কিন্তু এখন হচ্ছে করোনা সিচুয়েশনের পরে থেকে তারা জার্মান এম্বাসি থেকে আর অ্যাটেস্টেড করে না। সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কোনো একটা ভালো উকিলের কাছ থেকে যারা নোটারি করে নেবেন, এবং নোটারি করে সেগুলো হার্ড কপি আপনারা সেন্ড করে দিবেন জার্মানিতে, ইউনি-অ্যাসিস্টের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসে। তো এই ছিল আজকের মতো। এবং উপরে যে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন রেড মার্ক করা, আমি মাউসের কার্সর যেখানে নিয়েছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার অ্যাপ্লিকেন্ট নাম্বার। এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেন্ট নাম্বার, হুইচ ইজ ইম্পর্টেন্ট। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি অনুগ্রহ করে আপনারা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।